আসসালামু আলাইকুম। গণজাগরণ কণ্ঠ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম। বোচাগঞ্জে সাংবাদিকের কাছে ৫,৫০,০০০ টাকা চাঁদা দাবির অভিযোগ, পরিবার আতঙ্কে। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় প্রবীণ সাংবাদিক আব্দুল মজিদ খানের কাছে ৫,৫০,০০০ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে সোহেল গাঙ্গুয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় সাংবাদিকের পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, শেতাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রেল কলোনি স্টেশন পাড়ার মৃত আয়ুব আলীর ছেলে সোহেল গাঙ্গুয়া ও তার সহযোগী রনি ক্যাকরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছেন। গত ৫ জুন ২০২৫ রনি ক্যাকরা ব্ল্যাকমেইল ও হুমকি দিয়ে অন্তর্কৃত হামলার মাধ্যমে ২৫,০০০ টাকা আত্মসাৎ করে এবং ১ ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি তারিখে ৩০০ টাকার স্ট্যাম্পের মাধ্যমে সোহেল গাঙ্গুয়া বিভিন্ন অজুহাতে ৩৫,০০০ টাকা এবং অতিরিক্ত ৫,০৭০ টাকা জোরপূর্বক আদায় করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী প্রবীণ সাংবাদিক আব্দুল মজিদ খান জানান, তার ২ কন্যা সন্তান জান্নাতি আক্তার ও মিম আক্তারকে জিম্মি করে রাখা হয়েছে এবং কোটি টাকার সম্পদ সংক্রান্ত ৩টি জরুরি ফাইল উদ্ধারের কথা বলে তার কাছে ৫,৫০,০০০ টাকা চাঁদা দাবি করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, এদের বিরুদ্ধে দিনাজপুর আদালতে ৩টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে দিনাজপুর নির্বাহী কোর্টে ৭ জন আসামির বিরুদ্ধে মামলা নং P67/26 এবং দিনাজপুর নির্বাহী কোর্টে ৮ জন আসামির বিরুদ্ধে মামলা নং P24/26 ও দিনাজপুর কোর্ট আদালতে ৭ জন আসামির বিরুদ্ধে মামলা নং 65/26 দায়ের করা হয়েছে। পাশাপাশি বোচাগঞ্জ থানায় 2টি সাধারণ ডায়েরিও করা হয়েছে, যার নং 1044/26 ও 53/26। এদিকে অভিযোগ রয়েছে যে বোচাগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নির্দেশে ২ মার্চ ২০২৬ ইংরেজি তারিখে সাব ইন্সপেক্টর শামীম, এসআই কাউসার, এসআই আব্দুর রহমান, কনস্টেবল আব্দুল খালেক ও কনস্টেবল কাকলি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দেওঘাটা পুলিশ ফাঁড়ির সহযোগিতায় গড়াই হাটুভাঙ্গা মণিপুর এলাকা থেকে অভিযুক্ত আশা আক্তারের কাছ থেকে ৩টি জরুরি ফাইলের মধ্যে 2টি ফাইল উদ্ধার করেন। তবে এখনও 1টি ফাইল এবং 2 কন্যা সন্তান জিম্মি করে রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে। গত ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে সাব ইন্সপেক্টর শামীম ও কনস্টেবল মুসলিমের উপস্থিতিতে অভিযুক্তরা প্রকাশ্যে বলেন, মামলা তুলে না নিলে 2 কন্যা সন্তান, কোটি টাকার সম্পদ, জরুরি ফাইল ফেরত দেয়া হবে না। ভুক্তভোগী সাংবাদিক আব্দুল মজিদ খান আরও অভিযোগ করেন, সোহেল গাঙ্গুয়া ও তার সহযোগীরা মোবাইল ফোনে তাকে হত্যার হুমকি দিয়েছে এবং ৫,৫০,০০০ টাকা চাঁদা না দিলে শেতাবগঞ্জ পৌরসভা এলাকায় যেখানে পাবে সেখানেই তাকে হত্যা করে লাশ গুম করে ফেলবে বলে হুমকি দিয়েছে। এ ঘটনায় কোনো উপায় না পেয়ে তিনি দিনাজপুর নির্বাহী কোর্ট ও দিনাজপুর ম্যাজিস্ট্রেট আমলি আদালতে 3টি মামলা দায়ের করেছেন এবং বোচাগঞ্জ থানায় 2টি সাধারণ ডায়েরি করেছেন। উল্লেখিত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে শেতাবগঞ্জ পৌর এলাকার সচেতন মহল সহ ভুক্তভোগী সাংবাদিক আব্দুল মজিদ খান ও তার পরিবার জোর দাবি জানিয়েছেন এবং আরও 2টি মামলার প্রস্তুতি চলছে।